নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা নিয়ে এসেছি বাঙালির একটি ফেভারিট খাদ্য, যেটি নাম হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। কয়েকটি সহজ উপকরণের মাধ্যমে আজকে আমরা চিংড়ি মাছের মালাইকারি বানানো শিখব। চিংড়ি মাছের মালাইকারি বানাতে নিয়ে নেওয়া হয়েছে কিছু গলদা চিংড়ি। ভালো করে চিংড়ি মাছগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে। এবার কাঁচির মাধ্যমে চিংড়ি মাছের সুর এবং যেই চোখ রয়েছে এবং যে দাঁড়টি রয়েছে সেগুলো আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর চিংড়ি মাছের পাগুলিও আপনারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন। চিংড়ি মাছের এইগুলি বাদ দিয়ে দেওয়ার পরে চিংড়ি মাছের শরীরের ভিতরে যে কালো রঙের শিরাটি থাকে সেই শিরাটি অবশ্যই ফেলে দেবেন, কারণ এর মধ্যে অনেক রকম চিংড়ি মাছের শরীরের বজ্র পদার্থ থাকে। এরপর এতে একে একে লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে 15 মিনিট মতো রেখে দিতে হবে। নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ। এখানে একটি গোটা পেঁয়াজ নেওয়া হয়েছে। 5-6টি রসুন নেওয়া হয়েছে, কিছু আদা। এবার এটির একটা পেস্ট বানিয়ে নিতে হবে। আর একটা পেস্ট বানাতে হবে, সেখানে নিতে হবে সর্ষে, কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা আর একটু মৌরি। এর একটি পেস্ট তৈরি করে রেখে দিতে হবে। এবার কিছু গ্রেট করা নারকেলকে তার মধ্যে গরম জল দিয়ে কিছু সময় রেখে দিতে হবে এবং সেটিকে মিক্সির মধ্যে দিয়ে একটু গ্রাইন্ড করে নিতে হবে। গ্রাইন্ড হয়ে যাওয়ার পরে ছাঁকনির মধ্যে সেই মিক্সচারটাকে দিয়ে সম্পূর্ণ দুধটিকে আমরা বার করে নেব।
এত পরিমাণ দুধ পাওয়া গেল। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর অপেক্ষা করছি যতক্ষণ কড়াইটা গরম হবে। তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো আমাদের চিংড়ি মাছ। আপনারা চাইলে চিংড়ি মাছের মধ্যে কাঠি দিয়ে দিতে পারেন, তাতে চিংড়ি মাছের শেপটা সোজাসুজি থাকবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে সেটাকে একে একে তুলে নিয়ে রেখে দিতে হবে। দিয়ে দিচ্ছি 4টে এলাচ, দারচিনি আর পেঁয়াজের পেস্টটি। একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের, কাঁচা লঙ্কা, কাজু যে পেস্টটি বানিয়েছিলাম সেটি। এখানে আমার 2 চামচ পেস্ট হয়েছিল। পেস্টটা সামান্য কষাতে হবে। দিয়ে দেবো হলুদ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব সুন্দর রং এসেছে। দিয়ে দেবো নুন, এবার একটু কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি নারকেলের এক্সট্রাক্ট করা দুধ। ঝোলটা ফুটে উঠলে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলিকে। এবার যখন ঝোলটা ফুটে উঠবে তখন বুঝতে পারবেন যে ঝোলটা আমাদের অলমোস্ট তৈরি হতে চলেছে। এবার আমাদের চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট রেডি। দেখে খুব সুস্বাদু লাগছে। আপনারা জানাবেন কেমন হয়েছে। নামানোর আগে দিয়ে দেবো শাহি গরম মশলা। এখানে আমি 2 চামচ মতন দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি তৈরি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন। অনেক নতুন নতুন ভিডিও আসতে চলছে, তো সেই কারণে আমাদের সাথে সব সময় পরিবারের মতন যুক্ত থাকবেন।